হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের এবং ক্লাস 10-এর টেস্ট এক্সামের জন্য হিস্ট্রির মডেল সেট মানে ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেখান থেকে তোমাদের টেস্ট এক্সামে এবং মাধ্যমিক পরীক্ষায় অনেক প্রশ্ন কমন আসবে। তো চলো ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই নমুনা প্রশ্নপত্রটা যদি চাও আমি দিয়ে দেবো তোমাদেরকে, কিভাবে পাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, জেনে যাবে। তো চলো শুরু করি। 1 নম্বর, এখানে তোমাদের 20টা এমসিকিউ থাকবে প্রথমেই। 20টা। চলো 1 নম্বর, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ। 2 নম্বর, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। 3 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 4 নম্বর, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। 5, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 6, 1878 এর আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 7, দামিনী কোহ কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ। 8, 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর, মানে হচ্ছে ভেডি সাভারকর। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এদেশে ছাপাখানায় হাফটন ব্লক প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। 13 নম্বর, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। 14 নম্বর, গণবাণী পত্রিকাটির সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। নরেন্দ্র ভট্টাচার্য মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেন আমেরিকায়। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 17 নম্বর, মাতুয়া ধর্মের প্রবর্তন করেন হরিচাঁদ ঠাকুর। ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। ভারতের লৌহমানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। এখানে তোমাদের কিছু আছে খ বিভাগে, যেকোনো 16টি প্রশ্নের উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হচ্ছে, নারী দশক বলা হয় কোন সময়কে? 1975 থেকে 1985 এই সময়কে নারী দশক বলা হয়। 10 বছরকে। কে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দের উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তর আমি পাশে লিখে দিয়ে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। 13 মানে 2.1-3, কত খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রথম অনুষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কে ছিলেন? একজন কৃষক নেতা। উপবিভাগ, ঠিক বা ভুল নির্ণয় করো। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মতিলাল শীল। এই উত্তরটি একদম ভুল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ মতিলাল শীল ছিলেন না। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতুমির। একদম সত্য। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা প্রথম গ্রন্থ হলো ছেলেদের রামায়ণ। ভুল। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। না, এটি হবে হচ্ছে। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে লেখা আছে কেকের দেশ। কেকের দেশ হচ্ছে স্কটল্যান্ড। সবাই জানো। টিপু শাহ পাগলাপন্থী বিদ্রোহের নেতা। ছাপাখানার জনক জোহানেস গুটেনবার্গ। লীলা নাগরায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে তোমাদের আছে 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখাচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এই যে এখানে 4টি তোমাদের ম্যাপে দিয়ে দিয়েছে, এটা তোমাদের ম্যাপ দিয়ে দেবে পরীক্ষার সময়, ওখানে চিহ্নিত করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট, দেখে রাখবে পরীক্ষায় আসার মতন। আর এখানে 5 জায়গায় আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি হচ্ছে, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। কারণটা হচ্ছে ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য। বিবৃতি 2 আছে, দেখো, শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি। এরও কারণ হচ্ছে শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করেন।
3 নম্বর বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর কারণটা হচ্ছে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 6 নম্বর ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, কারণ হচ্ছে ভারতের ছাত্র আন্দোলন বন্ধ করতে। তারপরে তোমাদের বিভাগ কয়ে আছে 11টি প্রশ্ন, মানে তোমাদের এখানে থাকবে হচ্ছে কটি প্রশ্ন থাকবে তোমাদের 15টি প্রশ্ন, তোমাদের উত্তর দিতে হবে 11টি প্রশ্নের মাত্র। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, এগুলো তুমি স্ক্রিনশট মেরে নাও, আর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো তৈরি করে নিতে পারবে। তো চলো শুরু করি। এইগুলো এগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো। ঘ দাগে তোমাদের থাকবে হচ্ছে 8টি প্রশ্ন থাকবে, তোমাদের 6টি করতে হবে, 24 নাম্বার 4 করে। আর তোমাদের উনা দাগে থাকবে হচ্ছে উনা বিভাগে 3টি প্রশ্ন থাকবে 8 নাম্বারের, একটি তোমাদের করতে হবে। এই যে 16টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এই পিডিএফটা পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা মেসেজ করো হিস্ট্রি মডেল সেট মাধ্যমিক 1, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো।